আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো হৃদয়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওটি বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তো তাদেরকে টার্গেট করেই কিন্তু মেক করা হচ্ছে, কেননা ROG ফোন 6 সিরিজের দুটি স্মার্টফোন সব তো গ্লোবালি লঞ্চ হয়ে গিয়েছে। সেগুলো হলো ROG ফোন 6 এবং ROG ফোন 6 Pro। তো 6 Pro এই স্মার্টফোনটিকে বলা হচ্ছে বিশ্বের বর্তমান সময়ে সবচেয়ে সেরা গেমিং স্মার্টফোন, কেননা এই স্মার্টফোনটির ডিজাইন থেকে শুরু করে গেমিং পারফরমেন্স এক কথায় বেস্ট হতে যাচ্ছে এবং এই ফোনটিতে নানা রকম কিন্তু টেকনোলজি ইউজ করা হয়েছে। তো এই জন্যই কিন্তু এই ফোনটিকে বিশ্বের বর্তমান সময়ে সবচেয়ে সেরা একটি গেমিং স্মার্টফোন বলে দাবি করছে। তো এই স্মার্টফোনটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে, প্রাইস হতে যাচ্ছে কত, সকল কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো কথার বাড়াবো না, তো ভিউয়ার্স লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির বক্সটা কিন্তু অনেকটাই ইউনিক হতে যাচ্ছে। তো বক্সটিকে আনবক্সিং করলে ফার্স্টে দেখতে পারবো এই স্মার্টফোনটি, তার নিচে থাকছে সিম ইজেক্টর, 67 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার দেখতে পারবো। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। এবং এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম এবং রিয়ারে দেখতে পারবো গ্লাস, যেটি কিনা কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে। এবং এখানে দেখতে পারবো আমরা 2 ইঞ্চিস OLED ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যেখানে কিনা অনেক রকম ইফেক্ট থাকছে যা কিনা আমরা নিজে থেকেই কিন্তু কাস্টমাইজ করতে পারবো। তো এটি গেমিংয়ের সময় কিন্তু একটি অন্যরকম ফিল দেয় এবং নোটিফিকেশন কলের সময়ও কিন্তু এটি লাইট আপ ডাউন হবে। এবং এই ফোনটির ডান সাইডে দেখতে পারবো আমরা ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং নিচের দিকে দেখতে পারবো 3.5mm অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। এবং এই ফোনটির বাম সাইডে দেখতে পারবো ডুয়েল সিম স্লট, যেটি দেখা যাচ্ছে না, এবং গেমিং ট্রিগার থাকছে। এবং এখানে কিন্তু আমরা অনেক রকম বাটন দেখতে পারবো এবং এখানে থাকতে পারবো সেকেন্ড USB টাইপ সি। অ্যারো অ্যাক্টিভ কুলার ইউজ করার জন্য কিন্তু দিয়েছে। তো এটি কিন্তু কোনো সাধারণ ফ্যান না। তো এখানে আমরা গেমিং পারফরমেন্সের যে হিটের যে প্রবলেমগুলো, তো সেই প্রবলেমগুলো এই স্মার্টফোনটি একদম কিন্তু 10%-এর নিচে থাকছে, মানে এই স্মার্টফোনটি হিটিং হবেই না এটির জন্য। এবং এখানে দেখতে পারবো আমরা RGB লাইট এবং 4টি কিন্তু বাটন থাকছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা গেমিংয়ের সময় শর্টকাটে কন্ট্রোল করতে পারবো। তো অবশ্যই এই বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা 6.78 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD প্লাস। এবং এখানে থাকছে 165 হার্জ রিফ্রেশ রেট, যা কিনা নিজের মতো করে কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো এবং অটো কিন্তু রেখে দিতে পারবো। এবং এখানে থাকছে 720 হার্জ টাচ স্যাম্পলিং রেট। তো অবশ্যই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস ভালো তো হতেই যাচ্ছে এবং টাচ রেসপন্সটাও কিন্তু ডিসপ্লের অনেকটাই বেটার হতে যাচ্ছে। এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 দেখতে পারবো এবং এখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1, যেটি কিনা 4nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 3.19 GHz এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু নিউ চিপসেট এবং এর গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো এবং অন্তত ব্রেনস্পার্ক স্কোরটা কিন্তু প্রায় 11 লাখের কাছাকাছি এবং র্যাম টাইপ LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু অনেকটাই ফাস্ট স্পিডে। তো এবার যদি এই স্মার্টফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, তো এক কথায় এই স্মার্টফোনটির গেমিং পারফরমেন্স একদম ওপি লেভেলের হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজিতে হাই সেটিংসে প্লে করতে পারবো এবং কল অফ ডিউটি এবং বাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা হাই সেটিংসে একদম ইজিলি মাখনের মতো কিন্তু গেম প্লে করতে পারবো। এবং এই ফোনটি কিন্তু একদম হিটিং হবে না, কেননা এখানে কুলিং সিস্টেম ঠিক থাকছে, যেটি কিনা ফোনটিকে যথেষ্ট পরিমাণ কুল রাখবে। এবং অ্যারো অ্যাক্টিভ কুলার তো থাকছে, তো অবশ্যই এটি একটি বেস্ট কম্বো হতে যাচ্ছে। তো এই ফোনটি একদম হিটিং হবেই না এমনটাই বলা চলে। তো এই স্মার্টফোনটি যেহেতু গেমারদের টার্গেট করেই লঞ্চ করা, তো এই স্মার্টফোনটির যে গেমিং পারফরমেন্স কতটা বেটার তো আর হয়তো আমার কিছু বলতে হবে না। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.9, সাথে থাকছে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো। এবং এই স্মার্টফোনটির রিয়ারের মেইন ক্যামেরা দিয়ে আমরা 8K ভিডিও 24 FPS এ রেকর্ড করতে পারবো এবং 4K ভিডিও 60 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি। তো অবশ্যই এখানে কিন্তু এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি একদম যে হাই লেভেলের তা কিন্তু নয়। তো এটি একটি গেমিং ফোন, ক্যামেরায় আমরা এখানে অ্যাভারেজ পেতে যাচ্ছি, মানে একদম যে ভালো কোয়ালিটি তা কিন্তু না, আবার যে একদম খারাপ কোয়ালিটি তা কিন্তু না। তো অবশ্যই ভালোই বলা চলে।
এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার আসি এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো যাবতীয় সকল কমন ফিচার্স কিন্তু এই স্মার্টফোনটিতে দেখতে পারবো এবং এই ফোনটির সিকিউর হিসেবে দেখতে পারবো আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট ডিসপ্লেটি লক এবং আনলক হবে। সাথে দেখতে পারবো আমরা 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 42 মিনিটে 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং এটি একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট হওয়ার কারণে এখানে আমরা কিন্তু একদিন কিন্তু অনায়াসে গেম প্লে করতে পারবো। তো অবশ্যই এখানে আমরা লং টাইম কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। এবং এই স্মার্টফোনটি আমরা একটি ভেরিয়েন্টই মানে হোয়াইট কালারেই দেখতে পারবো। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত। তো এই ফোনটি আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা আনঅফিসিয়াল ভাবে দেখতে পারবো এবং প্রাইসটা হতে যাচ্ছে 90,000 টাকার আশেপাশে। তো অবশ্যই এই ফোনটি আমাদের কেনার সামর্থ্য না থাকলেও এই ফোনটিতে কি কি ফিচার্স থাকছে তা কিন্তু জানার অধিকার সকলের রয়েছে। তো এই জন্য এই ভিডিওটি মেক করা। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।